আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ব্লগে। আজকে ব্লগটি খুবই স্পেশাল। আজকে হচ্ছে মে মাসের 30 তারিখ। আজকে আমার বিবিএ লাইফের শেষ ক্লাস হতে যাচ্ছে। আজকে শিক্ষা জীবন একাডেমিক জীবনের শেষ ক্লাস করতে যাচ্ছি একাডেমিক ইনস্টিটিউটে। একটু আবেগ আপ্লুত আছি, কারণ হচ্ছে প্রায় 6টা বছর হয়ে গেল যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি। মাঝখানে হচ্ছে আবার কোভিডের কবলে পড়েছিলাম, পড়ালেখা খুবই স্থগিত হয়েছিল। তো আজকে সারাদিনের ব্লগটি ক্যাপচার করব। দেখা হচ্ছে ক্যাম্পাসে গিয়ে। দীর্ঘ 1 ঘন্টা জ্যামের পর এসে পড়েছি আমার ক্যাম্পাসে, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, শেখ বুরহানুদ্দিন কলেজ। কলেজের একটা ভিউ নিব, চলুন ডিপার্টমেন্টটা দেখাই। হচ্ছে ফুল ডিপার্টমেন্ট। আমার ক্লাস ছিল 9টায়, অলরেডি 9:20 বাজে। এ হচ্ছে আমার ক্লাস। কি অবস্থা? কি বন্ধু? আমি ব্লগ করছি আজকে অনেক দিন। তুমি দেখবা কোথা থেকে? তোমরা তো খবর রাখো না। আজকে আমাদের বিবিএ শেষ ক্লাস। হ্যাঁ, আজকেই শেষ ক্লাস অফিসিয়ালি, এই জন্য হচ্ছে ভিডিও করছি। এই হচ্ছে আমার ব্যাচমেট। কি বলছি? কে বলছে র্যাকড হবে? র্যাকড হবে? গুজব ছড়াস। ও তুমি কিন্তু বেয়াদব, কিন্তু বলবাই। হ্যাঁ, নাচ নাচ। ওকে, আমাদের একদম লাস্ট ক্লাসটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হচ্ছে আমার ব্যাচের সিআর এবং সবার থেকে মতামত নিব যে আসলে আমি সিআর হিসেবে কেমন। নাজিলা, কে হাউ এম আই বিং এ সিআর? ওকে, একদম মন থেকে অনেস্ট রিভিউ দিই। অনেস্টলি 50-50। ওকে, সিআর হিসেবে কেমন দায়িত্ব পালন? এই হচ্ছে আমার শত্রু বান্ধবী, যে হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে আমার সাথে একদম লাইগা আছে উইদাউট এনি রিজন। এবার বল আমি সিআর হিসেবে কেমন ছিল? কি বলবো, মানে খুবই পেইনফুল ভাই। পেইনফুল? এই ঐশী বললো এভারেজ। এই হচ্ছে আমাদের টপার নাইমা। তোর সিজি জেনে কত? 3.5 এর উপরে, তাই না? 3.5। ওয়াও ওয়াও ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সরি মাশাআল্লাহ। এবার বলো সিআর হিসেবে কেমন দায়িত্ব পালন করছি? মোটামুটি। কত ভালো না তো খারাপ না। আসিফ, তুই তো ক্লাসই করছ না, তুই সিআর হিসেবে কি দিবি বল? যদি র্যাঙ্কিং করতে হয় 10-এর মধ্যে 0.5। 0.5? ওকে, থ্যাংক ইউ বন্ধু। তুমি বলো। এই হচ্ছে আমার বন্ধু সাপ, যাকে আমি সাপ বলে ডাকি। এ হচ্ছে সবসময় পড়ালেখা করে কিন্তু বলে যে ভাই আমি কিছু করি নাই, কিন্তু তার সিজিপি এখন হচ্ছে 3.5। তুমি কি জানতে চাও আমার থেকে? এখন তোমার থেকে আমি জানতে চাই আমি বন্ধু হিসেবে কেমন, আমি সিআর হিসেবে কেমন। You are too good as a CR. Okay. But your behavior sometimes very bad. अरे कहना क्या चाहते हो? বন্ধু হিসেবে কেমন? বন্ধু হিসাবে চলে চলে বাট চলে কিন্তু বাঘেরা ইয়ের মতো, ইন্ডিয়ানদের মতো। এই যে বলে না ভাগেরা হয়েছে, সেই ভাগেরা না। ওকে, এখন নিচে নেমে এসে পড়েছি। এই হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাসটা। এটা হচ্ছে পূর্ব ভবন, এটাই সবচেয়ে বড়, 7 তলা করা হয়েছে। শহীদ মিনার আছে ছোট একটা। এটা হচ্ছে দক্ষিণ ভবন, আর এটা হচ্ছে ক্যান্টিন। একদম উপরে এই পশ্চিম ভবন হচ্ছে আমাদের বিল্ডিং, 5 তলায় হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। এই ছোট একটা ক্যাম্পাস, মোটামুটি মুখর থাকে স্টুডেন্টদের পদচারণায়। অবশেষে ক্যাম্পাসের একদম শেষ ক্লাসটি করে বাসায় এসে পড়েছি। এখন একটু ঠান্ডা মাথায় একটা জীবন থেকে শিক্ষা নেওয়া কথা বলার জন্যই এন্ডিংটা করা। প্ল্যানই ছিল যেটা এভাবে এন্ডিংটা করব। সেটা হচ্ছে এই 5 বছরে কি শিখলাম। সর্বপ্রথম হচ্ছে যদি শুরু করি, লাইফ মুভস অন।
যে কোনোভাবে হোক জীবন তার গতিতেই চলবে। মাঝখানে হয়তো থেমেছিল করোনার জন্য প্রায় 2 বছরের ঘাটতি। সেই 2 বছরের পড়ালেখা শেষ করে ওই সময়টা মনে হয়েছিল যে আসলে পড়ালেখা হয়তো করাই হবে না যে কোনোভাবে। আরেকটু যদি ব্যাক স্টোরিতে যাই, একদম কি বলা যায়, 2018-এ যখন এইচএসসি এক্সাম দিলাম নটরডেম কলেজ থেকে, তো আশা ছিল যে A+ পাবো, কিন্তু এইচএসসি ব্যাচে পরীক্ষা এতই হার্ড হয়েছে, যারা এইচএসসি দিয়েছেন তারা জানেন। আমি আশা ছিল যে A+ পাবো, কিন্তু সেটার বদলে হয়ে যায় খুবই খারাপ একটা রেজাল্ট, মানে আমার মন মতো হয়নি সত্যি কথা। আচ্ছা, তো হচ্ছে 2018 সালে হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই মনোযোগ দিয়ে পড়ি, মনোবল হারাই নেই তখনও, এই কারণে যে আমাকে যে কোনো মূল্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। তো ওই ক্ষেত্রে সি ইউনিটে পরীক্ষা দিলাম, যেহেতু বিজনেস গ্রুপের স্টুডেন্ট। তো ওই ক্ষেত্রে কী হলো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হলো না। ইংলিশে পাস করতে হয় 10, আমি পেয়েছিলাম 9.84। রেজাল্ট 3 দিন পরে দিয়েছিল পরীক্ষার পরে, এখনও মনে আছে যে 14ই সেপ্টেম্বর হচ্ছে অ্যাডমিশনের পরীক্ষা হয়েছিল, 17ই সেপ্টেম্বর রেজাল্ট দিয়েছিল। এরপরে হচ্ছে গিয়ে রেজাল্ট দেখার পরে যখন দেখলাম যে ফেল এসেছে, খুবই মন খারাপ হলো। তবে ভেঙে পড়িনি এই কারণে যে আমার কাছে এখনও অপশন আছে, যে ডি ইউনিট আছে, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে। আমার ফ্যামিলি আমাকে ঢাকার বাইরে অ্যাপ্লাই করতে দেয় নাই সঙ্গত কারণে, যেহেতু আমি পরিবারের ছোট ছেলে, ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে পরিবারের বাইরে যেতে দেয় নাই। তো এই কারণে হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলাম যেদিন, ওই দিন বুঝলাম যে জাহাঙ্গীরনগর হবে না। 2018 সালের কথা বলছি। তার পরের দিন হচ্ছে জগন্নাথের পরীক্ষা ছিল, জগন্নাথে পরীক্ষা দিলাম, সেটা দিয়েও বুঝলাম যে হবে না। তো ডি ইউনিটে যখন পরীক্ষা দিলাম, ডি ইউনিটে পরীক্ষা খুবই ভালো হয়েছিল, আমি নিজে কনফিডেন্ট ছিলাম যে কি আমি পাস করবো, এবং তখন প্লেস এসেছিলো 312। তো ডি ইউনিটে কমার্স থেকে 312 মানে খুবই ভালো একটা রেজাল্ট। কিন্তু হঠাৎ করে 1 সপ্তাহ পরে হচ্ছে গিয়ে সেই রেজাল্টটা, পরীক্ষাটাই ক্যান্সেল করে দেওয়া হয়, কারণ হচ্ছে গিয়ে প্রশ্ন ফাঁস করা হয়েছিল এই কারণে। তো আবার যখন রি-এক্সামিন করা হলো, সেই দিন পরীক্ষা খুবই খারাপ বলবো না, আমার ভাগ্যটাই হয়তো খারাপ, কারণ সেটা হচ্ছে আমি কি করেছিলাম, ইংলিশের ভিতরে ভুলক্রমে বাংলা যে জিকেটা থাকে সেই জিকেটা দাগিয়ে ফেলেছিলাম, এবং খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম। তখন পরীক্ষা 1 ঘন্টার প্রায় আধা ঘন্টা শেষ। ওই নার্ভাসনেসের কারণে আমার কয়েকটা জানা উত্তর, যেগুলো 80% আমি শিওর ছিলাম, সেগুলো দেইনি, এবং প্লাস হচ্ছে কয়েকটা প্রশ্ন ঠিক 2 দিন আগের ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে জিকে প্রশ্ন করা হয়েছিল। তো এই কারণে হচ্ছে গিয়ে ওইগুলো ছেড়ে আসতে হয়। তো পরে প্লেস আসে 874, যেটা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে চান্স পাওয়া একদম অবিশ্বাস্য ব্যাপার, কারণ চান্স পাওয়ার কোনো আশাই নেই, জাস্ট একটা ওয়েটিং লিস্ট। তো কী করবো, এই ন্যাশনালে ভর্তি হলাম শেখ বোরহানুদ্দিন কলেজে। তারপরও এই সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য পড়ালেখা শুরু করলাম। তখন আমি ন্যাশনালের প্রতি কনসার্ন ছিলাম না, কী কারণে, যে হ্যাঁ আমার হাতে যেহেতু এখনও সেকেন্ড অপশন আছে, তো আমি ট্রাই করি। বরাবরই আবারও শুরু করলাম সেকেন্ড টাইম প্রিপারেশন। জাহাঙ্গীরনগর দিলাম, আইবিএতেও এবার ট্রাই করলাম, জাহাঙ্গীরনগর আইবিএ। তারপর হচ্ছে গিয়ে এফ ইউনিট। তো এরপরে হচ্ছে সেকেন্ড টাইমের জন্য যখন এক্সাম দিলাম, সেখানে হলো না, জাহাঙ্গীরনগর হলো না। আর ঢাকার ভিতরে শুধু সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার মতো একটাই ছিল, সেটা হচ্ছে বিওপিতে। তো বিওপিতে দিলাম, রিটেন খুব ভালো হলো, কিন্তু সেখানেও ভাইবা দিলাম, ভাইবা দিয়ে মনে হয়েছিল যে 50-50 হয়তো নিতেও পারে, নাও নিতে পারে। পরে দেখলাম যে রেজাল্ট দেখলাম যে না, বিওপিতে হলো না। আমার দুটো অপশন যে ছিল সেই দুইটাই হাতছাড়া হয়ে গেল। এখন আমি কী করব? তো ওই মুহূর্তে আবার ঠিক ওই টাইমেই 2020, যেহেতু 2019 সালে হচ্ছে সেকেন্ড টাইম এক্সাম দিই, তো তখন আমার পড়ালেখার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, যে আমি কি করব, ডিপ্রেসড হয়ে যাই সত্যি কথা, যে কিভাবে কি করব। আমার এত হাই অ্যাসপাইরেশন ছিল যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, কিন্তু সেখান থেকে হলো না, সেকেন্ড টাইমও হাতছাড়া হয়ে গেল। তো খুবই হতাশ হয়ে পড়ি। তো এর মধ্যে হচ্ছে 2020 এসে পড়ে। 2020-এর ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার হচ্ছে রুটিন পাবলিশ করা হয়। তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যখন মার্চের 18 তারিখ ধরায়, 18 তারিখ থেকেই বাংলাদেশে করোনা লকডাউন শুরু হয়। এরপর হচ্ছে পড়ালেখা পুরো স্থগিত হয়ে পড়ে। ঠিক 1.5 বছর পরে আমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিই। তো এরপরে পরীক্ষার রেজাল্ট
আসার পরে না খুবই মনক্ষুণ্ণ হলাম আবার যে পড়লাম, তো পরে ভাবলাম যে না এখানে তো পড়টা আমারই, আমি তো ভালো করে পড়িনি। এরপর থেকে আস্তে আস্তে নিজেকে স্লোলি মোটিভেটেড করেছি। একবারে যে একটা রকেট স্পিডে বা রকেট সায়েন্স গতিতে মোটিভেট করা লাগবে, অনেক প্রচুর মোটিভেশন ভিডিও দেখা লাগবে, ব্যাপারটা এমন না। নিজ থেকে মোটিভেশনটা সেলফ মোটিভেটেড হয়েছে যে হ্যাঁ আস্তে আস্তে আগে। তো আমি কীভাবে একটা ধরে আগেলাম, ধরেন কথা আমি সিজিপিএ টার্গেট করলাম 3.5, তো 3.5 পেতে হলে আমাকে অবশ্যই পরের সেমিস্টারে পেতে হবে 4, তো 4 যদি পেতে হবে 4 পাওয়াটা ইম্পসিবল একটা থিং। তারপর আমি ওই সেন্সে আগাতে থাকি এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 7 সেমিস্টার কমপ্লিট হলো আমাদের। এই গত মে মাসের 18 তারিখ হচ্ছে রেজাল্ট দিয়েছে, আর আজকে হচ্ছে গিয়ে মে মাসের 30 তারিখ। তো এরপরে হচ্ছে এখন আগামী হয়তো ঈদের পরে, কোরবান ঈদের পরে আমাদের 8 সেমিস্টার হবে। তো এই জন্যই বলা কথাগুলো সেটা হচ্ছে যে জীবন থেমে থাকবে না, জীবনকে চালিয়ে নিতে হবে, কিন্তু জীবনের যে সিচুয়েশনগুলো আসবে, যে খারাপ সময়গুলো আসবে, সেগুলোর সাথে আপনাকে কোপ আপ করতে হবে। তো জীবনের শিক্ষা এটাই, সত্যি কথা যে এটা বলার জন্যই হচ্ছে গিয়ে এন্ডিং ভিডিওটা বাসায় করা। খুব শান্ত মনে এই কথাগুলো ভাবছিলাম যে কী বলবো, কী বলবো না। আর যদি বলি যে বিবিএল একটা কেমন গেল, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং what I have achieved, what I have not achieved. Till then, Allah Hafiz.